নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব এগ ভেজিটেবল ম্যাগির রেসিপি, যা কিন্তু ছোটো থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খেতে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটি কেমনভাবে বানিয়ে থাকি তার একটি ভিডিও শেয়ার করে নিই। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে দুটো ডিম ফাটিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ আমি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু ডিমের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে দুটো প্যাকেট ম্যাগি বানাবো, তার জন্য কিন্তু এখানে দুটো ডিম দিয়েছি। আপনারা যদি ম্যাগির পরিমাণটা একটু বেশি বানান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে দুটো প্যাকেট ম্যাগি বানাবো, তার জন্য কিন্তু দুটো ডিমের ব্যবহার করেছি। তারপরে ডিমের ভুর্জি আমরা যেমন করে ভেজে থাকি ঠিক সেম পদ্ধতিতে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। খুব বেশি টুকরো করার প্রয়োজন নেই, আবার খুব বেশি কড়া করে ভাজবারও প্রয়োজন নেই। মোটামুটি একটু ভাজা হয়ে আসলে কিন্তু আমরা এটা তুলে নেব। দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে ডিমটা কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর কিন্তু বেশি লালচে করে বা কড়া করে ভাজবার কোনো প্রয়োজন নেই। মোটামুটি মিনিট 5 সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে ডিমটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে ভুর্জি ডিমের ভাজাটা আমি এখানে তুলে নিচ্ছি। তারপরে যে তেলটা ছিল সামান্য পরিমাণ তেলই ছিল, তার মধ্যে আমি এখানে বেশ খানিকটা পরিমাণ বাটার দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি বাটারেই করতে পারেন। আমি এখানে ডিম ভাজার পরে যে সামান্য পরিমাণ তেল ছিল একদমই অল্প, তার মধ্যে কিন্তু আমি এখানে বাটারটা দিয়েছি। বাটারটা খুব ভালো করে মেল্ট হতে হবে। বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনটা আমি এখানে 5 থেকে 6 কোয়া থেতো করে ব্যবহার করেছি। রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। রসুনটা দেওয়ার পরে কিন্তু যখন খুব ভালো করে রসুনটা ভাজা হয়ে যাবে এবং ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন কিন্তু আমরা দিয়ে দেবো এর মধ্যে মাঝারি সাইজে কেটে রাখা একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি একটু লম্বাটে করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে একটু লম্বাটে করে পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে রসুনের সাথে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। মোটামুটি যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, একটু গোলাপি গোলাপি হয়ে আসছে, খুব বেশি ব্রাউন করে ভাজবার প্রয়োজন নেই, একটু গোলাপি হয়ে আসলে তখনই বুঝবেন যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি কড়া করে ভাজবার পেঁয়াজটার কোনো দরকার নেই। তারপরে কিন্তু এখানে যা যা সবজি আমি ব্যবহার করব সেই সমস্ত সবজি কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কোনো কিছু সবজি স্কিপ করতে পারেন, আবার অনেক কিছু সবজি অ্যাডও করতে পারেন। আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি এখানে দিয়েছি বিনস, গাজর, কড়াইশুঁটি এবং ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ম্যাগিতে সাধারণত সবজি বড় করে কেটে দিলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি এখানে একদম ছোটো ছোটো করে কেটেছি। গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছুই কিন্তু খুব ছোটো ছোটো করে কেটেছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যায় সবজিগুলো। এরপরে সমস্ত সবজিগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরেকবার আমি এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের সাথে সবজিটা খুব ভালো করে মেশানো হয়ে যায়। আমি এখানে যেহেতু সবজিগুলো খুবই ছোটো টুকরো করে কেটেছি, সেই কারণে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না। 10 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলে কিন্তু সবজিগুলো আমাদের এখানে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি সবজিটা ভাজার সময় পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার কারণ, যখন সবজিটা ভাজবো নুনটা দিয়ে দিলে কিন্তু সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু ঝালের জন্য এখানে কোনো প্রকার গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, পুরোটাই কিন্তু গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি। ডিমের ভুর্জি বানানোর সময় গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সবজি ভাজার সময়ও কিন্তু গোলমরিচের গুঁড়োই দিয়েছি। এরপরে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর নুনটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে আমি বলবো আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সবজিটা ভেজে নিতে পারেন। ঢাকা দিয়ে ভাজলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, তবে আমার এখানে 20 মিনিট মতো সময় লেগেছে সবজিটা ভাজতে, কারণ খুবই যেহেতু ছোটো ছোটো করে টুকরো করেছি তার জন্য কিন্তু বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে সবজিটা রান্না করে নিই। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে সবজিটা কিন্তু আমাদের ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, কারণ সবজিটার পরিমাণটা অনেকটা পরিমাণে কমে আসছে। ঠিক আমাদের সবজিটা ভাজা হোক, তারপরে আমরা একটা পাত্রে ফুটন্ত গরম জল করে নেব, যেহেতু ম্যাগিটা তৈরি করে নিতে হবে নুডলসটা, সেই কারণে কিন্তু এখানে জলটা ফুটতে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি দুটো প্যাকেট ম্যাগি। আমি এখানে দুটো বড় প্যাকেটের ম্যাগি ব্যবহার করেছি।
ম্যাগিটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু শক্ত থাকবে ম্যাগিটা, সেই পর্যায়ে কিন্তু আমরা জলটা ঝরিয়ে নেব। এখানে আমি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে 7 মিনিট মতো ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন একটু জলটা ফুটে উঠবে তখন বুঝতে পারবেন যে ম্যাগিটা আমাদের খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের ম্যাগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, অতিরিক্ত সেদ্ধ করলে ম্যাগিগুলো একদম গলে যায়, সেই কারণে আমি বলবো একটু শক্ত শক্তই সেদ্ধটা রাখবেন। ঠিক এই পর্যায়ে কিন্তু জল ঝরিয়ে নিয়ে আমি এখানে একটা জালতির মধ্যে ম্যাগিটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিতে পারেন, আমি এখানে ঠান্ডা জলের মধ্যে ধুইনি। জল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এদিকে কিন্তু আমাদের সবজিটাও একদম ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে নুডলসটা মানে ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা অতি অবশ্যই করে জলটা ঝরিয়ে নেবেন, এতে করে কী হবে, ম্যাগিটা একদম ঝরঝরে হবে। ম্যাগিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি এখানে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ম্যাগিটাও সবজির সাথে একটু ভালো করে ভাজা হয়ে যায়। ভাজার কিছু নেই, যদিও সেদ্ধ করা, তাও একটু হাতে সময় নিয়ে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা বাটারের ফ্লেভার আছে, সেই কারণেই আমি এখানে একটু হাতে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে ম্যাগির যে মশলার প্যাকেট থাকে, মানে যেটাকে টেস্ট মেকার বলে, সেই মশলাটা কিন্তু এর মধ্যে দেবো। আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। ছোট থেকে বড় বাচ্চারা বিশেষত এই সবজি ম্যাগি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না, তাদেরকে এইভাবে একবার ম্যাগি বানিয়ে দেবেন, আশা করব তারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে, এতটাই টেস্টি খেতে হয়। এখানে কিন্তু আমার অনেকটা পরিমাণে ম্যাগির মশলাটা রয়েছে, পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আলাদা করে কিন্তু এক্সট্রাভাবে কোনো ম্যাগি মশলা আলাদা করে ব্যবহার করিনি, প্যাকেটের মধ্যে যে থাকে সেটাই দিয়েছি। মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ম্যাগির সাথে সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে ম্যাগির সাথে এবং সবজির সাথে মেশানো হয়ে যায়। মিনিট 5 সময় নিয়ে কিন্তু আমি এখানে সবজিটার সাথে এবং ম্যাগির সাথে মশলাটা মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। এর মধ্যে আর কিছু এক্সট্রা করে অ্যাড করার দরকার নেই। একটু আমি হেলদি রাখতে চেয়েছি, তাই কারণে কিন্তু এখানে আমি অনেকটা পরিমাণে সবজিও দিয়েছি। হ্যাঁ, বলতে পারেন বাটারটা অনেকটাই ব্যবহার করেছি, যাতে সবজিটাও অনেকটা পরিমাণ রয়েছে এবং খেতে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি এখানে কোনো প্রকার টমেটো সস বা সয়া সস ব্যবহার করিনি। সসটা আমি এখানে স্কিপ করেছি। এরপরে কিন্তু মশলার সাথে খুব ভালো করে ম্যাগিটা মেশানো হয়ে গেলে ভেজে রাখা ডিমের ভুর্জি উপর থেকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এগ ভেজিটেবল ম্যাগি একেবারে রেডি হয়ে যাবে। এতে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ম্যাগির মধ্যে ডিমের ভুর্জিটা দিয়ে মিনিট 5 সময় নিয়ে একটু টস করে নিলে কিন্তু আমাদের এই এগ ভেজিটেবল ম্যাগি একেবারে রেডি। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই যদি নিত্য নতুন রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমাদের কিন্তু ম্যাগি একেবারে রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এতে অনেকটা পরিমাণে সবজিও রয়েছে। আমি আবারও বলে দিলাম, আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি সেই সমস্ত সবজি যে ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর বাড়িতে একবার হলো এই পদ্ধতিতে এগ ভেজিটেবল ম্যাগির রেসিপি ট্রাই করে দেখার অনুরোধ রইল।